আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেল সাকি অ্যাস্ট্রোলজার। আমি সাকি অ্যাস্ট্রোলজার জেমস এক্সপার্ট। আপনাদের সকলের ভালোবাসা, আপনাদের সকলের সাপোর্ট আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। আপনারা এভাবে আমাদেরকে ভালোবাসবেন, এভাবে আমাদেরকে সাপোর্ট করবেন, এটাই আমরা আপনাদের কাছ থেকে আশা করছিলাম। যখনই রত্ন পাথর সম্পর্কে কোনো তথ্য, যখনই অ্যাস্ট্রোলজি সম্পর্কে কোনো প্রশ্ন, একটি মাত্র চ্যানেল সাকি অ্যাস্ট্রোলজার। আমরা আপনাদের জ্যোতিষের সকল ভ্রান্ত ধারণা থেকে বের করে নিয়ে এসে সুন্দর এবং স্বাচ্ছন্দ্য করে একটি জীবনে উপনীত করার চেষ্টা করে থাকছি। আশা করি আপনারা উপকৃত হচ্ছেন। বন্ধুরা, আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের লেকচার নাম্বার 8 এবং আমাদের বার্থ চার্টের 8ম নাম্বার লগ্ন বৃশ্চিক লগ্ন নিয়ে। বৃশ্চিক লগ্নের কোন কোন রত্ন পাথর আমরা রেকমেন্ডেশন করে থাকি, কিভাবে রেকমেন্ডেশন করে থাকি, সে ব্যাপারে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব। গত এপিসোডে আপনারা জেনেছেন আমাদের খুবই শ্রদ্ধাভাজন একজন ভালোবাসার মানুষ মিস্টার আলী রেজা সম্পর্কে। তিনি পাকিস্তানের অধিবাসী এবং তিনি জানতে চেয়েছিলেন কিভাবে তার বার্থ চার্ট অ্যানালাইসিস করে কোন কোন রত্নপাথর তাকে রেকমেন্ডেশন করা যায় সে ব্যাপারে, এবং আমরা তাদেরকে জানিয়েছি। আপনারা অবশ্যই আমাদের গত এপিসোডের লাইভ সেশন দেখেছেন। আশা করি আপনাদের ধারণাগুলো ক্লিয়ার হয়েছে। আজকে আমরা আলোচনা করছি আমাদের বার্থ চার্টের 8ম নাম্বার লগ্ন বৃশ্চিক লগ্ন নিয়ে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা একটি বৃশ্চিক লগ্নের বার্থ চার্ট ওপেন করেছি। বৃশ্চিক লগ্নের বার্থ চার্টে আমরা কোন কোন রত্ন পাথর পরিধান করতে পারি। বৃশ্চিক লগ্নের অধিপতিকে, বৃশ্চিক লগ্নের অধিপতি হচ্ছে দুর্দান্ত একটি প্ল্যানেট, তা হচ্ছে মঙ্গল গ্রহ। মঙ্গল বৃশ্চিক লগ্নের অধিপতি হওয়ায় আমরা প্রথমেই যে রত্ন পাথর পরিধান করতে পারবো সেটি হচ্ছে রেড কোরাল, রক্তপ্রবাল। দুর্দান্ত একটি রত্ন পাথর বন্ধুরা। লগ্নপতি যে ঘরেই থাকুক না কেন আমরা অবশ্যই রক্তপ্রবাল পরিধান করতে পারব। এবার আসুন দ্বিতীয় রত্ন পাথর পঞ্চমপতি, 5th হাউস, যার অধিপতি বৃহস্পতি গ্রহ। দুর্দান্ত একটি প্ল্যানেট। অবশ্যই আমরা বৃহস্পতির রত্ন পাথর ইয়েলো সাফায়ার পোকরাজ পরিধান করতে পারব। এবার আসুন দেখা যাক নবমপতি। নবমপতি আরেকটি দুর্দান্ত প্ল্যানেট, সেটি হচ্ছে চন্দ্র গ্রহ। চন্দ্র গ্রহের রত্ন পাথর পার্ল, মুক্তা আমরা খুব অনায়াসে পরিধান করতে পারব। এই তিনটি রত্ন পাথর বন্ধুরা আমাদের যে ঘরেই থাকুক না কেন গ্রহ আমরা অনায়াসে পরিধান করতে পারব। এবার আসুন সূর্য সম্পর্কে জেনে নিই। সান হচ্ছে আমাদের বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে দশমপতি। দশমপতি হয় আমরা অনায়াসেই সূর্যের রত্নপাথর রুবি ব্যবহার করতে পারবো। দুর্দান্ত রেজাল্ট, অবশ্যই রুবি ব্যবহার করব। এবার জেনে নেই আসুন বুধ গ্রহের রত্নপাথর পান্না, ইমারাল আমরা কি ব্যবহার করতে পারবো? বৃশ্চিক লগ্ন ক্ষেত্রে বন্ধুরা বুধ গ্রহটি হচ্ছে ষষ্ঠপতি এবং 11 নম্বর ঘরের অধিপতি। আমরা অবশ্যই বুধ গ্রহটি হচ্ছে অষ্টমপতি এবং ষষ্ঠ ঘরের অধিপতি। আমরা অবশ্যই বুধ গ্রহের রত্নপাথর পান্না অ্যাভয়েড করব। কোনোভাবেই আমরা বুধ গ্রহের রত্নপাথর পান্না ব্যবহার করতে পারবো না বন্ধুরা। তারপরেও ক্ষেত্র বিশেষে যদি আমরা একান্তই ব্যবহার করতে হয়, কোনো স্কিন ডিজিজ চলে আসে বা বিভিন্ন রকম বুধ গ্রহজনিত সমস্যা আমাদের সামনে চলে আসে, সেক্ষেত্রে আমরা বুধ গ্রহের অল্টারনেটিভ সাবস্টিটিউট যে স্টোন রয়েছে আমরা সেগুলো ব্যবহার করব। আপনারা অবশ্যই গত এপিসোডগুলোতে দেখেছেন আমরা কোন কোন রত্ন পাথরের কোন কোন সাবস্টিটিউট স্টোন ব্যবহার করতে পারবো। যদি না দেখে থাকেন অবশ্যই আমাদের গত লেকচারগুলো দেখে নেবেন, আপনাদের কনসেপ্টটি ক্লিয়ার হয়ে যাবে। এবার আসুন জেনে নেই বন্ধুরা শুক্রের রত্ন পাথর। যেহেতু শুক্র গ্রহটি সপ্তমপতি এবং 12 নম্বর ঘরের অধিপতি,
আমরা অবশ্যই শুক্র গ্রহের রত্নপাথরটি অ্যাভয়েড করব বন্ধুরা। কিন্তু তারপরও ডায়মন্ড সম্পর্কে আমরা গত লেকচারে আপনাদেরকে বিভিন্ন রকম ধারণা দিয়েছি। আপনাদের আশা করি ডায়মন্ড সম্পর্কে কনসেপ্টটি ক্লিয়ার হয়ে গেছে। যদি না জেনে থাকেন আমাদের গত এপিসোডগুলো দেখে নেবেন, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এবার আসুন বন্ধুরা, শনি গ্রহের রত্নপাথর ব্লু সাফায়ার, নীলা পাথর। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে অবশ্যই আমরা ব্লু সাফায়ার, নীলা পাথর অ্যাভয়েড করব বন্ধুরা। কোন রকম ভাবেই আমরা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে নীলা পাথর পরিধান করব না। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে নীলা পাথর আমাদেরকে কোন রকম ফলপ্রসূ হবে না বন্ধুরা, যেহেতু তৃতীয়পতি এবং চতুর্থপতি হলেও তৃতীয়পতি হয় এবং লগ্নপতির শত্রু হয়, আমাদের নীলা পাথরটি অবশ্যই মারক স্থানে অবস্থান করবে এবং কখনোই আমাদেরকে সুফল দিয়ে থাকবে। তো অবশ্যই আমরা নীলা পাথর অ্যাভয়েড করব বন্ধুরা। এবার রয়ে গেল রাহু এবং কেতু। রাহু কেতু সম্পর্কে আমরা আপনাদেরকে প্রথম লেকচারেই সবকিছু ক্লিয়ার করেছি বন্ধুরা, না জেনে থাকলে অবশ্যই জেনে নেবেন। তবে শনি গ্রহ ক্ষেত্রে আরেকটি জিনিস আপনাদেরকে বলে রাখি, খুব কম কম্বিনেশনই রয়েছে যেখানে শনি গ্রহের রত্নপাথর বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে পরিধান করা যায়। সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে বিভিন্ন রকম লাইফ চার্ট শেয়ার করব, বিভিন্ন কেস স্টাডি করব আপনাদের সাথে। আশা করি সেই ক্ষেত্রে আপনাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আমরা জেনে গেলাম আমাদের বৃশ্চিক লগ্ন ক্ষেত্রে অবশ্যই রুবি রত্নপাথর, মুনের রত্নপাথর পার্ল, জুপিটারের রত্নপাথর ইয়েলো সাফায়ার এবং লগ্নপতি মার্সের রত্নপাথর রেড কোরাল, রক্তপ্রবাল অবশ্যই ব্যবহার করতে পারবেন। এভাবে দুর্দান্ত রত্নপাথরের রেজাল্ট গ্রহণ করুন এবং জীবনের সকল দুঃখ দুর্দশা থেকে বের হয়ে আসুন। একজন দক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা অবশ্যই আপনাদের বার্থ চার্ট বিশ্লেষণ করুন, তারপরেই রত্নপাথর পরিধান করুন। আপনারা যদি আমাদের দ্বারা আপনাদের বার্থ চার্ট বিশ্লেষণ করতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া টেলিগ্রামে নক করুন, ইমেল অ্যাড্রেসে মেইল করুন, প্রসিডিউরের আশা করুন। বিশ্বের যে প্রান্তেই থাকুন না কেন, আমরা আপনাদের জ্যোতিষের সকল সাহায্য করে থাকবো ইনশাআল্লাহ। এভাবে আমাদের পাশে থাকবেন, এভাবে আমাদের সাথে থাকবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। হ্যাভ এ নাইস ডে।